আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে জানবো যে আরবের মধ্যে কিভাবে মূর্তি পূজার উদ্ভব হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াত এবং তাবলীগের ফলে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমীর অনুসরণ করে চলেছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু দিন যতই যেতে লাগলো ততই তারা দ্বীনের শিক্ষা হতে দূরে সরে যেতে লাগলো। এতদ সত্ত্বেও তখনও তাদের মধ্যে তাওহীদের নূর এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মীয় শিক্ষার কিছুটা অংশ অবশিষ্ট ছিল। ইতিমধ্যে বনু হোজাইরা গোত্রের সর্দার আমর ইবনে লুহাই নেতৃত্ব দেবার মতো অবস্থায় পৌঁছে গেল। এই লোকটি বাল্যকাল থেকে একটি ধর্মীয় পবিত্র পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার অসামান্য আগ্রহ ছিল। সাধারণ জনগণ তাকে খুবই ভালোবাসত এবং নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ ভেবে তারা তার অনুসরণ করত। এক সময় এ লোকটি সিরিয়া ভ্রমণে গেল। তথাকার মূর্তি পুজো দেখে সে ভাবল, নিশ্চয় এটা একটি উত্তম কাজ, কারণ সিরিয়ায় বহু নবী আবির্ভূত হয়েছেন এবং তথায় বিভিন্ন আসমানি গ্রন্থ নাযিল হয়েছে। কাজে সেখানকার অধিবাসীরা যা করেছে সেটা নিশ্চয় ভালো এবং পুণ্যময় কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে সে কবর নামের এক মূর্তি এনে কাবা গৃহের মধ্যে স্থাপন করল। তারপর সে মক্কার জনগণকে সে মূর্তি পুজোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানালো। মক্কাবাসী এই আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল। মক্কার লোকেদেরকে মূর্তি পূজা করতে দেখে আরবের বিভিন্ন এলাকার লোকেও তাদের অনুগামী করল। খানায়ে কাবার রক্ষণাবেক্ষণকারীদের তথা সেবায়েতদেরকে আরবের লোকেরা ধর্ম